স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, জয় হিন্দ। দেখছেন কিশলয়ের অগ্নিবাণ, আমি কিশলয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বিভিন্ন সময় নিজে বা নিজের সরকারের বিভিন্ন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে সমাজের নানা অংশকে অপমান করেছেন, তাদের উপর এমনকি পুলিশি নির্যাতন অত্যাচারও চলেছে। শিক্ষকদের বিরুদ্ধে লাঠি চলেছে, চাকরি প্রার্থীদের বিরুদ্ধে লাঠি চলেছে, কখনো ডিএ প্রার্থীদের ঘেউ ঘেউ করে কুকুরের সঙ্গে তুলনা করেছেন। কিন্তু দেশের সর্বোচ্চ পদ যাকে গোটা দেশ সম্মান করে, সেই চেয়ারটিকে অপমান করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই চেয়ারে যিনি বসে আছেন তিনিও তো একজন মা, তিনিও তো একজন মহিলা, তিনিও তো একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, যে আদিবাসী সম্প্রদায়ের জন্য নাকি আপনি বলেন আপনি অনেক কিছু করেছেন, কিন্তু আসলে আপনি আদিবাসী বিদ্বেষী, আদিবাসী বিরোধী, সেটাই স্পষ্ট হয়ে গেল কি আপনার ব্যবহারে। গতকাল কভারেজ হয়েছে, আজও কভারেজ হয়েছে এবং কভারেজ হবে। রিপাবলিক বাংলায় টানা প্রশ্ন করব আমরা, কেন আদিবাসীদের অপমান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কেন দেশের রাষ্ট্রপতিকে অপমান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কেন দেশের রাষ্ট্রপতি পদে একজন মহিলা, একজন মা বসে আছেন, তাকে অপমান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কবে ক্ষমা চাইবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন করছি আজ আমি কিশলয়। প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं। তিনি দেশের সাংবিধানিক প্রধান, দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতিও দ্রৌপদী মুর্মু। কঠোর সংগ্রামের মধ্যে দিয়ে জীবন কাটিয়ে আজ দেশের প্রথম নাগরিক তিনি। আর আদিবাসী সম্প্রদায়ের সেই লড়াকু বুককেও অপমান করতে ছাড়ল না মমতা ও তার সরকার। সবার জায়গা নিয়ে টালবাহানার পাশাপাশি রাষ্ট্রপতিকে স্বাগত জানাতেও দেখা যায়নি মমতার কাছের নেতা নেত্রী কাউকে। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं। और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए, लेकिन क्योंकि डेट पहले से फिक्स था। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে যেতে পারেননি মাননীয়া, কারণ তিনি তখন তার রাজনৈতিক তাস খেলতে ব্যস্ত। এসআইআরের বিরোধিতায় ধর্মতলায় ধর্ণা নাটক, আর সেখানে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। কিন্তু রেগুলার যদি কোনোদিন নিয়ে আসতেন, কোনোদিন এ, কোনোদিন বি, কোনোদিন সি, কোনোদিন ডি, কোনোদিন ই, আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে, নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুরিয়ে ওড়ানোর জন্য? বাংলার আদিবাসী সমাজ অনুন্নয়নের আধারে ডুবে। দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতিও রাজ্যে এসে অপমানিত। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই আদিবাসী বিরোধী আচরণের কড়া ভাষায় বিরোধিতা করেছে গোটা দেশ। ममता बनर्जी बंगाल की प्राइम मिनिस्टर अपने को सोचती और बंगाल के जो हालात बना दिए, वो राष्ट्रपति पर टिप्पणी करने के बजाय कभी अपने कुकृत्यों पर सोचे। जो बांग्लादेशी मुसलमानों को अवैध तरीके से नागरिकता देना, वोट का अधिकार देने के लिए धरना देना, बंगाल की जनता एक एक पाई का हिसाब लेगी। ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতির সাথে যে ধরনের আচরণ হয়েছে এটা অত্যন্ত লজ্জার, বাঙালির মাথাকে হেড করছে। এটা কি শুধুমাত্র দ্রৌপদী মুর্মু, মুখার্জির জায়গায় মুর্মু বলে কি এই জন্য এইটা করা হচ্ছে? সমগ্র আদিবাসী সমাজের অপমান। সংবিধানকে পদে পদে চ্যালেঞ্জ করাই যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিত্য অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশকেও তিনি বুড়ো আঙ্গুল দেখান।
দেশের রাষ্ট্রপতির প্রতিও অসম্মানজনক কথা বলতে তার কুণ্ঠাবোধ হয় না। পশ্চিমবঙ্গকে কি দেশের অংশ ভাবেন না মাননীয়া? মমতার স্বেচ্ছাচারের জন্য আর কত মাথা হেঁট হবে বাংলার? রিপাবলিক বাংলা। এটা কতটা দুর্ভাগ্যজনক হতে পারে যে দেশের রাষ্ট্রপতি এসে বলছেন বাংলায় যে আমি তো এখানে আসতেই পারি না, কারণ আমাকে আসতে দেওয়া হয় না। बहन ममता बनर्जी বলছেন, बहन ममता আমার বোন, তিনি বলছেন मैं बंगाल की बेटी हूं, আমি বাংলার মেয়ে। দেশের রাষ্ট্রপতি, আবারও মনে করাচ্ছি, দেশের সর্বোচ্চ পদ, দেশের সমস্ত বাহিনীর মাথায় যিনি বসে আছেন, সমস্ত ইনস্টিটিউশনের মাথায় যিনি বসে আছেন, তিনি বলছেন বাংলায় আমায় আসতে দেওয়া হয় না। আমার বোন মমতা হয়তো আমাকে পছন্দ করেন না। এই বাংলা কি দেশের বাইরে? দেশের রাষ্ট্রপতি যিনি একজন মা, যিনি একজন মহিলা, যিনি একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তিনি এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায়? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আসলে দেশের সংবিধান বিরোধী, রাষ্ট্রপতি বিরোধী এবং আদিবাসী বিরোধী সবকটা একই সঙ্গে? কি বলেছেন দেশের রাষ্ট্রপতি আরও একবার শোনাচ্ছি, তার কারণ হচ্ছে এটা শোনা, প্রত্যেকটা শব্দ শোনা অত্যন্ত জরুরি, কারণ ওই চেয়ারটা গুরুত্বপূর্ণ, হয়তো মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না। শুনুন। लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं। দর্শকরা, প্রিয় দর্শক, আপনারা মনে করে একটা উদাহরণ বের করুন যখন দেশের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটা রাজনৈতিক কথা বলেছেন। একবার মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী কোনো মন্তব্য নিজের গোটা যতদিন পর্যন্ত তিনি ওই চেয়ারে বসে আছেন তিনি বলেছেন বা করেছেন। তিনি দেশের রাজনীতিতে কোনোভাবে কোনোদিন জড়িয়ে কোনো মন্তব্য করেছেন না। তাও কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা? প্রশ্ন, গভীর প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের রাষ্ট্রপতির এই মন্তব্যের পর কি বললেন? বললেন আই এম সরি, বললেন আমি দুঃখিত, আমার এরকম করা উচিত হয়নি, রাষ্ট্রপতিকে রিসিভ করতে যাওয়া উচিত ছিল, ওনার বিরুদ্ধে মন্তব্য করা উচিত হয়নি, এমনটা না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ধর্ণা মঞ্চ থেকে অন্য কথা বললেন। কি বললেন শুনুন। কিন্তু রেগুলার যদি কোনোদিন নিয়ে আসছেন, কোনোদিন এ, কোনোদিন বি, কোনোদিন সি, কোনোদিন ডি, কোনোদিন ই, আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে, নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুড়ি ওড়ানোর জন্য? ঘুড়ি তো ওরা বিশ্বকর্মা পুজোর সময়, বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করব। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে এত? দেশের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি কোনো এ, বি, সি বা ডি নয়, তিনি দেশের সর্বোচ্চ পদে বসে আছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো আইনজীবী, আইন পড়েছেন, ল পড়েছেন। আইনজীবী হতে গেলে সম্ভবত কনস্টিটিউশনটাও পড়তে হয়, সম্ভবত, এমনকি সবার পড়া উচিত কনস্টিটিউশন, সংবিধান। ওখানে লেখা আছে দেশের রাষ্ট্রপতির কি রোল, তিনি কোথায় বসে আছেন, তার চেয়ারের গুরুত্ব লেখা আছে। আপনি তো পড়েছেন নিশ্চয়ই, আপনি তো সুপ্রিম কোর্টে সওয়াল করতে যান। উনি এ, বি, সি বা ডি নয় ম্যাম, উনি গুরুত্বপূর্ণ, আপনার যাওয়া প্রয়োজন, আর না যেতে পারলেও অপমান করাটা শোভা পায় না। কিশলয়ের অগ্নিবাণের প্রথম অগ্নিবাণ প্রশ্ন করছে আজকের ডিবেটে যাওয়ার আগে, রাষ্ট্রপতিকে অপমানের মূলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদিবাসী বিদ্বেষ? একদিকে দেশের রাষ্ট্রপতি, একদিকে সর্বোচ্চ পদ, অন্যদিকে তিনি আদিবাসী সম্প্রদায়ের একজন মা। কেন অপমান করলেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন করব আজ। কিশলয়ের অগ্নিবাণ সন্ধ্যে 6টায় 1 নম্বর ডিবেট শো বাংলায়। এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আমি পরিচয় করাবো। খগেন মুর্মু রয়েছেন আমার সঙ্গে, সাংসদ খগেন মুর্মু, সভাপতি এসটি মোর্চা রাজ্য বিজেপি। শাখারব সরকার রয়েছেন সম্পাদক রাজ্য বিজেপি। সুজিত বিশ্বাস রয়েছেন সভাপতি এসটি মোর্চা রাজ্য বিজেপি। রিয়া মুখার্জি রয়েছেন রাষ্ট্রপতি। সোনালী মুর্মু রয়েছেন সম্পাদক রাজ্য বিজেপি এবং সুদীপ্ত সরকার রয়েছেন আইনজীবী। আমি খগেন মুর্মুকে দিয়ে শুরু করব। আচ্ছা, খগেন বাবুর সঙ্গে আমি যোগাযোগ করবো আর খানিকক্ষণের মধ্যে।
আমি সোনালী মুর্মুর কাছে যাব, সম্পাদক রাজ্য বিজেপি। সোনালী ম্যাডাম, আমার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কখনো এ আসবে, কখনো বি আসবে, কখনো সি আসবে, আমরা কি গিয়ে ঘুড়ি ওড়াবো, লাটাই ঘোরাবো? আপনার উত্তর। নমস্কার। হ্যাঁ বলুন। মুখ্যমন্ত্রীকে আমি প্রথমেই বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি কতবার পশ্চিমবঙ্গে এসেছেন? এক, যতবারই এসেছেন আপনি কতবার রিসিভ করতে গেছেন? দুই, আপনি যতই থালা বাটি বাসন নিয়ে রাস্তায় বেরোন, ধর্ণা করুন, আপনি যে ব্যর্থ, আপনি যে আদিবাসী বিরোধী, আপনি যে মহিলা বিরোধী, আপনি যেমন ব্যর্থ, এবং আপনার পুলিশ প্রশাসনও কিন্তু ব্যর্থ, এই কথা বলতে চাই। এবং আমি এখন জানতে চাই যে 6টা অলরেডি বেজে গেছে, কি রিপোর্টটা আপনি দিলেন? কোনো ABCD নয়, ভারতবর্ষের গৌরব, ভারতবর্ষের সম্মান আজকে পশ্চিমবঙ্গকে আপনি কলঙ্কিত করলেন আপনার ব্যবহারে। যতই আপনি অজুহাত দেখান, এর থেকে পার পেতে পারবেন না। আদিবাসী সমাজ, আদিবাসী মানুষ, পশ্চিমবঙ্গের আম জনতা এর জবাব আপনি শীঘ্রই পেয়ে যাবেন, আর মুখ লুকোনোর জায়গা আপনি খুঁজে পাবেন না, এটা কিন্তু আপনি জেনে রাখুন। আরো কয়েকটা কথা বলতে চাই ম্যাম, আমি আসছি আরো কয়েকটা পয়েন্টে, আমি আসি, একটু সঙ্গে থাকুন। আমি ওপেনিং রিমার্কে 30 সেকেন্ড করে প্রত্যেককে দেবো। আমি যাব সুদীপ্ত সরকারের কাছে, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন। আমার প্রশ্ন হচ্ছে, কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করলেন রাষ্ট্রপতিকে? তিনি কি আদিবাসী বিদ্বেষী, মহিলা বিদ্বেষী, নাকি রাষ্ট্রপতির চেয়ারটাকে অসম্মান করেন তিনি? 30 সেকেন্ড। আমি একটু কিশালয় একটু সংবিধান নিয়েই কথাটা বলি, কারণ দেখো, যেটা আইন যদি শুনতে চাও তাহলে বলবো, যদি মনে হয় না শুনবে না তাহলে বলবো, আমি চুপ হয়ে যাব। প্রথম কথা হচ্ছে যে রাষ্ট্রপতির উপস্থিতিতে যদি চিফ মিনিস্টার না থাকে বা কোনো ক্যাবিনেট না থাকে, সেটা কোনো কনস্টিটিউশনাল ভায়োলেশন না। 2 নম্বর কথা, প্রোটোকল হিসেবেও যদি কোনো সরকারি প্রোগ্রাম হয়, সেখানে চিফ মিনিস্টার আমন্ত্রিত হলে যাবে, রাষ্ট্রপতির সাথে থাকবেন, সেটা হচ্ছে প্রোটোকলে পড়ে। কোনো প্রাইভেট প্রোগ্রামে যদি কোনো রাষ্ট্রপতি আসেন, সেই প্রাইভেট প্রোগ্রামের উদ্যোক্তারা যদি চিফ মিনিস্টারকে তার ডিটেলসটা না জানান সিএমও অফিসে, বা সেন্ট্রাল গভর্নমেন্টে যে প্রোটোকল অফিসার আছে রাষ্ট্রপতিকে নিয়ে আমি কোনো মন্তব্য করব না, যে প্রোটোকল অফিসার আছে তার দায়িত্ব পড়ে যে সিএমও অফিসে প্রপার ইনফরমেশন দেওয়া উচিত, যে সেই অর্গানাইজেশনটা কারা করছে, সেই প্রোগ্রামটা কারা করছে, কাদের মাধ্যমে হচ্ছে। এইটা কিন্তু বিরাট বড় একটা অভিযোগ যেটা মুখ্যমন্ত্রী তুলেছে, যে মুখ্যমন্ত্রীকে জানানোই হয়নি। সুদীপ্ত বাবু, 1 সেকেন্ড, ছোট প্রশ্ন আছে। না, উনি হয়তো নিজে যেতে পারলেন না, কিন্তু উনি অপমান করলেন কেন? 30 সেকেন্ড, শাখারা বাবু উত্তর দেবেন। একমাত্র উনি ভুল বললেন, তা উনি বললেন যে প্রাইভেট সংস্থা যদি না জানান বা কখন রাষ্ট্রপতি আসছেন, রাষ্ট্রপতি আমার দেশে, আমার রাজ্যে আসছেন। আরে আপনি কি জানেন? আপনি যখন 30 সেকেন্ড বলছিলেন উনি বলেননি, আপনি বলুন। হ্যাঁ বলুন। উনি প্রথম বললেন, ওনাকে বলতে দিন, ওনাকে বলতে দিন, আপনার বেলা উনি বলেননি, বলুন। হ্যাঁ, উনি প্রথম বললেন রাষ্ট্রপতি এসেছেন, মুখ্যমন্ত্রী জানেন না। আমি আজকেই বলবো উনাকে, আমি মিথ্যা কথা, এটা আমি কখনোই বলি না। আপনি বললেন এখনই মিথ্যা কথা, উনি জানেন না সংস্থা এসেছে, কোন সংস্থা করেছে, সে কিভাবে করেছে, সুদীপ্ত বাবু, আমার একটা রিকোয়েস্ট আছে, আপনার 1 সেকেন্ড স্যার, 30 সেকেন্ডস এর উনি বলেননি। এখানে মিথ্যা অভিযোগ যদি 1 সেকেন্ড মিথ্যা অভিযোগ যদি হয়, আপনি আপনার বেলা বলবেন, এরপরেই আপনাকে বলতে দেব, এরপরেই আপনাকে বলতে দেব। 1 সেকেন্ড, ওনাকে বলতে দেব না, এটা এভাবে ডিবেটটা নষ্ট করবেন না, ডিবেটটা নষ্ট করবেন। আপনি বলুন। আপনি এখনই বললেন যে আপনি শেষ করুন স্যার। একটা সংস্থা জানে না, আপনি বলুন। একটা সংস্থা জানে না। শুনুন, এইভাবে করবেন না স্যার সুদীপ্ত বাবু, প্লিজ। হ্যাঁ বলুন, এটা করবেন না প্লিজ, আপনি চালান। একটা কেন্দ্রের রাষ্ট্রপতি নয়, দেশের রাষ্ট্রপতি নয়, একটা মন্ত্রীও যদি এই রাজ্যে আসেন,
প্রথম এই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কাছে চিঠি যায়। তাই রাষ্ট্রপতি যদি আমার বাড়িতেও নিমন্ত্রণ খেতে যান, ওনার বাড়িতেও নিমন্ত্রণ খেতে যান, সেটাও রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি জানেন। যদি না জেনে থাকেন তার রিজাইন দেওয়া উচিত। ডিজি তার প্রোটোকল মানেন, যাবেন না। আর মুখ্যমন্ত্রী আমার রাজ্যে আসবে, সে আমার অতিথি। অতিথি দেবো ভাবো, ভারতবর্ষের কালচার, ওনার অবশ্যই সেখানে যাওয়া উচিত। আপনাকে একটা করে প্রশ্ন দিতে চাই, 18ই ফেব্রুয়ারি আমাদের প্রধানমন্ত্রী যে এসেছিলেন, সেদিনকে আমি নিজে উপস্থিত ছিলাম এয়ারপোর্টে। মমতা ব্যানার্জি গেছেন, জিজ্ঞেস করুন। আমি দেখেছি রাজনৈতিক মতাদর্শ থেকে যদি আলাদা ছিলেন বামফ্রন্টরা, কিন্তু বুদ্ধবাবু রীতিমতো অটল বিহারী বাজপেয়ীকে করতে গেছে। এক মিনিট, আপনি আজকে মমতা ব্যানার্জি এটা যেটা করেছে এটা নতুন কিছু নয়, এটাই ওদের কালচার। আমাদের দেখলাম 12ই নভেম্বর 2022, সেখানে অখিলগিরির ভাষাটা দেখুন। যেদিনকার রাষ্ট্রপতি প্রথম হয়েছিলেন তার চেহারা নিয়ে তিনি বিবৃতি দিয়েছিলেন। এটা কত দুর্ভাগ্য। 18ই নভেম্বর 2022 অখিলগিরি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য। নাম্বার 2, 7ই সেপ্টেম্বর 2017 মমতা ব্যানার্জি এই রাজ্যের সরকারি কর্মচারীদের কি বলেছিলেন? তিনি 15% দিয়ে দিয়েছিলেন বলে বলেছিলেন ঘেউ ঘেউ করবেন না। তা না, কোট ঘেউ ঘেউ ফেউ 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 এর ভয় পাই না, কুকুর বলেছিলেন, কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন। স্যার এক সেকেন্ড, আমি রিয়ার কাছে যাওয়ার আগে, বাকিদের কাছে যাওয়ার আগে, সুদীপ্ত বাবু আমার একটা প্রশ্ন। আপনি প্রোটোকলের কথা বলছেন, এক সেকেন্ড সুদীপ্ত বাবু, আপনি প্রোটোকলের কথা বলছেন, বুঝলাম। মুখ্যমন্ত্রী যাওয়াটা বুঝে গেলাম বাধ্যতামূলক নয়, মুখ্যমন্ত্রী যেতে পারলেন না, গেলেন না, বুঝলাম। কিন্তু রাষ্ট্রপতির পদটাকে বলা ABCD, ঘুড়ির লাটাই এবং লেজুর, এটা কোন প্রোটোকল? এটা মুখ্যমন্ত্রীর প্রোটোকল? লেজুর বলা, আমি লেজুর হয়ে জুড়ে থাকবো, ABCD কে এসেছে বারবার আসবে, আমাকে গিয়ে ঘুড়ির লাটাই ঘোরাতে হবে, এইটা কি ভাষা? এইটা প্রোটোকল? এটা আছে তো সংবিধানে, রাষ্ট্রপতিকে এরকম বলা যায় তো? স্যার এইটার উত্তর দিন ছোট্ট করে, তারপর বাকিদের কাছে। সুদীপ্ত বাবু, আমি মনে করি যে উনি রাষ্ট্রপতিকে ডাইরেক্ট ইঙ্গিত করেননি। উনি বলেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের যারা যারা আসে ABCD, সবার সাথে আমাদের পক্ষে সবসময় থাকা সম্ভব না। এটা আমার মনে হয় রাষ্ট্রপতি আসার পর তিনি বলেছেন, হ্যাঁ পরে বলেছেন, কিন্তু ওটা তার মানে রাষ্ট্রপতি ABCD কখনোই সেটা স্পেসিফিক ভাবে বলেনি। সেন্ট্রাল গভর্নমেন্টকে বলা আর রাষ্ট্রপতিকে বলার মধ্যে একটু হলেও ডিফারেন্স হবে। প্রথমত হচ্ছে রাষ্ট্রপতি, আমরা আজকে উমেন্স ডে সেলিব্রেশন করছি, আজকে হ্যাঁ উমেন্স ডে। সেদিনে আমি দুজন, আমাদের ডিবেটের টপিকে দুজনই কিন্তু মহিলা আছে। আমাদের বুঝতে হবে একজন হচ্ছে আমাদের চিফ মিনিস্টার, একজন হচ্ছে আমাদের দেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পদটা কিন্তু অ্যাবাভ পলিটিক্স, এটা আমার মনে হয়। এবং আমিও অনেক সময় মমতা ব্যানার্জি বিরোধী কথা বলেছি, কিন্তু আমরা যখন একটা হেলদি ফোরামে কথা বলবো না, সেখানে আমরা একটা ডেকোরাম মেনটেন করব। মমতা ব্যানার্জির যে ল্যাঙ্গুয়েজটা, এটা একদমই ছাপোষা। এরা পলিটিক্স করতে করতে এমন একটা জায়গায় চলে যায় যে দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী কথাবার্তা বলে, যেটা অনস্বীকার্য। এবং মমতা ব্যানার্জিকে এটার জন্য অ্যাপোলজি চাওয়া উচিত। এবং আমি চাইবো অনেক TMCর যারা শুভবুদ্ধি সম্পন্ন, তারা গিয়ে যাতে মমতা ব্যানার্জিকে বলে অ্যাপোলজি চাওয়ায়। কারণ রাষ্ট্রপতির পদটা কিন্তু অনেক বড় এবং অনেক উঁচু দরজার পদ। ওই পদটাকে আপনি এইভাবে ছাপোষা কথাবার্তা বলে একটা চিফ মিনিস্টার হিসাবে আপনি কিন্তু বাঙালির, ওয়েস্ট বেঙ্গলের কালচারটাকে খারাপ করছেন। এবং এই খারাপ করার জন্য আপনার মতো মানুষের জন্য আমাদের নামটা খারাপ হচ্ছে, আমাদের পরিচিতিটা খারাপ হচ্ছে। সুজিত বিশ্বাস, সভাপতি SC মোর্চা রাজ্য বিজেপি। 30 সেকেন্ড সময় দিচ্ছি স্যার, ওপেনিং রিমার্ক, তারপর আবার ফেরত আসবো। রাষ্ট্রপতিকে বলা ABCD, ঘুড়ির লাটা ইত্যাদি কতটা সাজে একজন মুখ্যমন্ত্রীকে? 30 সেকেন্ড। এর জন্য আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটা মুখ্যমন্ত্রীর একটা স্ট্যাটাস, উনি এর আগে বহুবার এর প্রমাণ রেখেছেন। এবং আমার মনে হয় উনি একজন মেন্টাল, ওনার মানসিক চিকিৎসার খুব জরুরি প্রয়োজন। যত নির্বাচন এগিয়ে আসবে, উনি শুধু রাষ্ট্রপতি নয়, দেশের অন্যান্য যারা মহান ব্যক্তিত্ব, নমস্য, পার্সোনাল মন্তব্য করবেন না, তার ঠিক আছে, এটুকু না বললে পূর্ণতাই পাবে না। মহামান্য রাষ্ট্রপতির প্রতি ওনার যে দুর্ব্যবহার, এটা অত্যন্ত নিন্দনীয়। একজন রাষ্ট্রপতি, ভারতবর্ষের সবথেকে প্রধান 1 নম্বর নাগরিক, তার একটা অনুষ্ঠান উনি জানেন না, এটা কখনোই হতে পারে না। উনি পূর্ব নির্ধারিত, উনি জানতেন, উনি ইচ্ছাকৃতভাবে এটা করেছেন এবং উনি এই জনজাতি, তপশিলি জাতিকে অবজ্ঞা করেন, এটাই তার প্রমাণ।
ব্যাস। বেশ, সঙ্গে থাকুন স্যার। আমার প্রবলেম এটাও নয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন নিজে পার্সোনালি যাননি। আচ্ছা ঠিক আছে, ব্যস্ত ছিলেন, যাননি, কিন্তু উনি স্টেজ থেকে বলবেন যে ABCD কে এসেছে, আমাকে গিয়ে কি ঘুড়ি ওড়াতে হবে, লাটাই ঘোরাতে হবে, আমাকে লেজুর হয়ে থাকতে হবে, এই শব্দগুলো ব্যবহার করবেন। এটা নতুন কিছু নয়। একটা বাইট শোনাই স্যার। না, প্রধানমন্ত্রী আজকে বক্তব্য রেখেছেন, আমি প্রত্যেকের কাছে আসছি। প্রধানমন্ত্রী কি বলেছেন এই বিষয়ে শুনুন। पश्चिम बंगाल में टीएमसी सरकार ने देश की राष्ट्रपति आदरणीय द्रौपदी मुर्मू जी का घोर अपमान किया है। द्रौपदी मुर्मू जी संथाल आदिवासी परंपरा के बहुत बड़े उत्सव में शामिल होने के लिए बंगाल गई थी, लेकिन राष्ट्रपति जी और उस कार्यक्रम का आदिवासियों का गौरव करने के बजाय टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के यह अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। ये राष्ट्रपति जी के अपमान के साथ साथ देश के संविधान का भी अपमान है, देश के संविधान के स्पिरिट का भी अपमान है, लोकतंत्र की महान परंपरा का भी अपमान है। এর উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার আজকে বলেছেন, কি বলেছেন শুনুন, তারপরেই যাব খগেন মুর্মুর কাছে। শুনুন। আমরা সম্মানীয় সব চেয়ারকেই সম্মান করি, আর প্রধানমন্ত্রী নির্বাচন আসলে ভোট পাখির মতো বাংলাকে আক্রমণ করেন আর যা তা বলেন। ভোটের আগে মনে পড়ে বাউরি, বাগদি, লোধা, সবর, মুন্ডা, সাঁওতালি, কারো কথা মনে পড়ে? অনলি বিকজ ইলেকশন ইজ কামিং and on the eve of election, whatever you can say, you can blame Bengal only because you targeted Bengal. Why? খগেন মুর্মু আমার সঙ্গে রয়েছেন, সাংসদ খগেন মুর্মু, সভাপতি এসটি মোর্চা রাজ্য বিজেপির। আমি খগেন বাবুর কাছে গিয়ে আসি। হ্যাঁ, বললেন আমাদের দেশের প্রধানমন্ত্রী মনে করা, উনাকে আমি মনে করে দিই 22শে ডিসেম্বর 2020 উনি ন্যাশনাল প্রেসিডেন্ট কি বলেছিলেন নাড্ডাজিকে বলছেন চাড্ডা, নাড্ডা, ফাড্ডা। ঠিক কথা। আমি একবার খগেন বাবুকে নিই, অনলাইন রয়েছেন। এক সেকেন্ড খগেন বাবু, আমার প্রশ্ন হচ্ছে, আপনার উপর আক্রমণ হয়েছে, আপনাকে বিভিন্ন এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে হয়েছে, আমরা সবাই দেখেছি, কিন্তু এবার রাষ্ট্রপতি পর্যন্ত পৌঁছে গিয়েছে অপমানটা। এটা কি আদিবাসী বিদ্বেষী মমতা বন্দ্যোপাধ্যায় বলে এমনটা করছেন, নাকি উনি রাষ্ট্রপতি বিরোধী হয়ে উঠেছেন, নাকি রাষ্ট্রবিরোধী? আমার প্রশ্নটা হচ্ছে উনি করছেন কেন এমন, বলুন স্যার। খগেন বাবু। আমাদের বাংলার কোনো আদিবাসী এবং পশ্চিম বাংলার গণতান্ত্রিক অধিকার সেটাও দিতে চান না। আদিবাসী কখনো তারা মন দিয়ে ভালোবাসেন না, শুধু লোক দেখানো ভালোবাসা থাকে। আর এটা তো ঠিকই যে একটা গণতন্ত্রের উপরে আক্রমণ। আমাদের দেশের মহামহিম রাষ্ট্রপতি তিনি পশ্চিম বাংলায় এসেছিলেন। আমাদের যে এখানে ন্যাশনাল এক কনফারেন্স ছিল, সেটা আদিবাসীদের। তো আদিবাসীদের ন্যাশনাল কনফারেন্সে একজন মহামহিম রাষ্ট্রপতিকে তারা আহ্বান জানিয়েছেন। তিনি তো একটা সামাজিক একটা সংগঠন, এটা কোনো রাজনৈতিক সংগঠন না। তারা সমাজের স্বার্থে তারা কথা বলবেন, আদিবাসীদের বিষয়গুলো তুলে ধরবেন। তো সেখানে মহামহিম রাষ্ট্রপতিকে অপমান করবার অধিকার তো তাদের নেই, এখানকার মুখ্যমন্ত্রী নেই। এটা প্রটোকলের মধ্যে পড়ে যে একজন রাষ্ট্রপতি যখন কোনো রাজ্যে যান, তাহলে ওই রাজ্যের যে মুখ্যমন্ত্রী, ওই রাজ্যের যারা প্রবীণ মন্ত্রী, তারা তাকে স্বাগত জানাতে যান, তারা তার কাছে অন্ততপক্ষে তাকে রিসিভ করেন। তো আমরা এখানে কি দেখতে পেলাম যে পশ্চিম বাংলাতে এখানে রিসিভ তো দূরের কথা, তাকে স্বাগত জানানো তো দূরের কথা, যেখানে আদিবাসীরা সম্মেলন করবেন একটা হচ্ছে, তারা সেখানে অনুমতি চেয়েছিলেন, অনুমতিটুকু তাদের দেওয়া হয়নি।
রাষ্ট্রপতি মহামহিম রাষ্ট্রপতিকে চারিদিকে ঘুরতে ঘুরতে 30 কিলোমিটারের মতো দূরে গিয়ে, সেটা হচ্ছে বাগদাতে, আবার করতে হচ্ছে ছোট্ট জায়গাতে। মহামহিম রাষ্ট্রপতি আবার নিজে এরপরে তিনি আবার ওই এলাকা দেখতে গেছেন যেখানে যে সম্মেলনটা করার কথা, যেখানে অনুমতি চেয়েছিলেন, সেখানে গিয়ে উনি নিজেই তার যে একটা ক্ষোভ প্রকাশ করেছেন এবং নিজে দেখে বলেছেন এখানে তো বিরাট বড় জায়গা, যেখানে সম্মেলন করতে কোনো অসুবিধা ছিল না, তো এইখানে অনুমতি দেওয়া হলো না। এবং আমাকেও পর্যন্ত এখানে তারা কোনো স্বাগত জানালেন না, প্রোটোকলটাকেও এখানে হচ্ছে ভেঙে দেওয়া হলো। অর্থাৎ রাষ্ট্রপতি নিজে একটা ক্ষোভ প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন যে আজ পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস যে কিভাবে আদিবাসী বিদ্বেষী, এরা আদিবাসীদের শুধু হচ্ছে যে এরা শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে, ভোটের সময় আমাদের এই আদিবাসীদের তারা হচ্ছে তোষণ করেন, আদিবাসীদের কথা বলেন, খুব মনে পড়ে আদিবাসীর কথা, নাচেন তাদের সাথে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হাতে গ্লাভস পরে তিনি নাচেন। তো এই যে আদিবাসী মহিলা, আদিবাসী মেয়ে, আদিবাসী একজন বাংলার মেয়ে, তো তাদের সাথে যখন নাচছেন তার আন্তরিকতা তো থাকা উচিত, কোনো আন্তরিকতা থাকে না। গ্লাভস পরে নাচা মানে তো বোঝাই যাচ্ছে যে এই আদিবাসীদের তিনি আদিবাসীদের কখনো তাদেরকে সেটা হচ্ছে তিনি ভালোবাসেন না এবং আদিবাসীদের শুধু ভোটের জন্য ব্যবহার করেন। আজকে তারই প্রমাণ আর একবার দেখা গেল যে আমাদের মহামহিম রাষ্ট্রপতিকে অপমান করার ভেতর দিয়ে। আমরা কয়েকদিন আগেও দেখেছি যে ফাঁসি দেওয়ার একজন মা, একজন গর্ভবতী মা, তার পেটে লাথি মেরে কিভাবে যে অন্তঃসত্ত্বা একটা মায়ের গর্ভের শিশুটাকে মেরে ফেলেছে। তারপরে আদিবাসীরা তার প্রতিবাদ করলে আদিবাসীদের উপরে গ্যাস, তারপরে হচ্ছে জল কামান, গুলি চালানো হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তো আমার উপরে যেভাবে আক্রমণ হয়েছিল, যে আমরা দেখেছি নাগরাকাটাতে ওখানে যখন বন্যা হয়েছিল, বন্যার্থ মানুষের কাছে আমরা গেছিলাম তাদের সহযোগিতা করবার জন্য, বন্যা ত্রাণের জন্য। উত্তরটা নিয়ে নি, হাত তুলছেন সুদীপ্ত বাবু, উত্তর দিন সুদীপ্ত বাবু। দেখুন, কনস্টিটিউশনে কোনো ম্যান্ডেট নেই চিফ মিনিস্টার আদার ইউনিয়ন মিনিস্টারকে থাকতে হবে, তা সত্ত্বেও ওখানে মেয়র, শিলিগুড়ির মেয়র ছিল, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিল, কমিশনার, শিলিগুড়ি কমিশনারেটে কমিশনার অফ পুলিশ ছিল, ও ওনাকে রিসিভ করেছে। কিন্তু কনস্টিটিউশনে কোথাও কোনো ম্যান্ডেট, বারবার একটা কথা বলছি যে ওই যে আপনারা যে ভায়োলেশন, অন্যায়, অপমান, এইসব কথার অপমান কোনোভাবেই কিন্তু কোনোভাবে হচ্ছে না, কোনো কনস্টিটিউশনে সেরাম কোথাও কোনো ম্যান্ডেট দেয়া নেই, এটা আপনাকে পরিষ্কার বলছি, কোনো ম্যান্ডেট নেই। সেই জায়গায় আপনাদের যেই প্রোটোকল, তাদের চিফ মিনিস্টার সে একটা গুরুত্বপূর্ণ পদে আছে, ইউনিয়ন অফ স্টেট মিনিস্টার তারাও অনেক গুরুত্বপূর্ণ, তাদের কাজ থাকতে পারে, তারা তাদের মতো বলবে। ভুলে গেছেন প্রধানমন্ত্রী বলছেন আমি এখানে পলিটিক্যাল রাষ্ট্রপতিকে নিয়ে পলিটিক্যাল আলোচনার মধ্যে ঢুকবো না। ক্ষমা করতে বাংলাকে এই দৃশ্য দেখা যাচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেদিন বলছিলেন, এটা কি কনস্টিটিউশনে লেখা আছে? একটা মেয়র গেছে, আপনি মেয়রকে কি মেয়র ইলেকশনে ক্যান্ডিডেট দেবেন না? মেয়র পদের জন্য আপনি লড়াই করেন না? মহামিত্রকাল কি বলেছে? যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, কমিশনার অফ পুলিশ ছিলেন সেই এরিয়ার। হোয়াট টু মিন বাই কনস্টিটিউশন? আমি যাব বাকিদের কাছে, আমি কয়েকটা বক্তব্য শোনাবো, আমি শোনাবো এই রাজ্যের আদিবাসীরা বঞ্চনা নিয়ে কি বলছেন। হ্যাঁ, না এক সেকেন্ড, যারা ঠিক কথা বলছেন আমি নেব, কি বলছেন আদিবাসীরা বঞ্চনা নিয়ে, বাকি প্রত্যেকের কাছে আসি, শুনুন। আর আমাদের গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের, উনি তো কোনো আমাদের কোনো জব তো ঠিক মতো দিচ্ছেন না, উনি দিচ্ছেন আমাদেরকে ওই কি বেকার ভাতা কি এসব, ওগুলা না, 1500 টাকা, হ্যাঁ ওগুলা না দিয়ে উনি যদি ভাবতেন যে সরকারি যারা গ্র্যাজুয়েশন করছে বা যারা এমএ পড়তেছে ওদেরকে কোনো কিছু জব দেওয়া হয়, তাহলে ওটা বেটার হতো। আর আমরা চাই যে পরিবর্তন হোক, কারণ কি আমাদের গ্রামের অবস্থা তো দেখছেন, প্রতি বছর সরকার আসে কিন্তু আমাদের রাস্তাটা এখনো আগের মতনই আছে, না রাস্তা ঠিক হয়েছে, না বাড়ির থেকে আমরা টাইম কলের জল পাচ্ছি না, কোনো কিছুই পাচ্ছি না। রাস্তাটা তো বর্ষার দিনে আপনারা আসলে ভালোভাবে দেখিয়ে দিতে পারতাম কি রাস্তার অবস্থা কিরকম এখন। আর টাইম কল বলতে গেলে রাস্তা নাই বলে টাইম কলও নেই, এটুকুই বলবো। তাহলে জল কোথা থেকে আনেন আপনারা? জল কোথা থেকে আনেন আপনারা? জল তো আমাদের ওখানে কুয়া আছে, ওখানে। কত দূর মোটামুটি? মোটামুটি বলতে গেলে 1 কিলোমিটার কাছাকাছি হবে।
দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। এত বঞ্চনা, এত অপমান, প্রশ্ন করছি আপনাদের স্ক্রিনে দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ। কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় অগ্নিবাণ। কাঁদছে, ভুগছে আদিবাসীরা, এসবের অনুপ্রেরণা কি মমতা বন্দ্যোপাধ্যায়? কেন উন্নয়ন হচ্ছে না? কেন বঞ্চনা? কেন উন্নয়ন নেই? কেন অপমান রয়েছে? সোনালী মুর্মু, আপনাকে দিয়ে শুরু করছি, আবার প্রত্যেকের কাছে আসছি 30 সেকেন্ড করে। সোনালী মুর্মু। দেখুন, যখন আমাদের 294টা বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে আমি নিজেই প্রার্থী, 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে এখন যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা কিংবা গ্রামীণ সড়ক যোজনা হোক, আজকে পশ্চিমবঙ্গের বাজেটে আমরা যদি দেখি কেশিয়ারি হচ্ছে এসটি রিজার্ভেশন সিট, সেই কেশিয়ারি এলাকার জন্য রাস্তার যে বাজেটের যে টাকা, একটা টাকা অ্যালটমেন্ট করা হয়নি। তাহলে বুঝতে পারছেন যে বেছে বেছে যেখানে এসটি মানুষের বসবাস, যেখানে এসটি মানুষ খেটে খাওয়া মানুষরা থাকেন, যাতে তারা তাদের গ্রাম থেকে অন্তত মফস্বলে কিংবা অন্তত তারা হাট করতে, বাজার করতে যাবে, তার জন্য যে বাইরে বেরিয়ে আসা যে রাস্তা, তার টুকু পর্যন্ত উনি বরাদ্দ রাখেননি। তাহলে এটা উনি তো নিজেই প্রমাণ করছেন যে আদিবাসীদের জন্য উনি ভাবেনি না। এটা তো শুধু রাস্তার কথা বললাম। তা আপনারা দেখুন যে বেশিরভাগ মানুষের এখনো পর্যন্ত যারা আদিবাসী এসটি সার্টিফিকেটের জন্য ওনাদেরকে দিনের পর দিন বিডিও অফিসে ঘুরতে হয়, তার জন্য মাথা ব্যথা নেই। কিন্তু আদার্স যারা মানে জেনারেল বলছি না, মানে অন্যান্য যারা এসটি কোটায় পড়ে না, তারা কিন্তু এসটি ভুয়ো সার্টিফিকেট পেয়ে তারা চাকরি বাকরি বড় বড় পদে। আমি আবার আসছি ম্যাম। সুজিত বিশ্বাস, আপনার কাছে আমার একই প্রশ্ন। আদিবাসীরা বঞ্চনার কথা বলছেন, উন্নয়ন পাওয়া যায়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সবচেয়ে বেশি আদিবাসী প্রেমী এবং তাদের জন্য কাজ করেন তিনি বলেন, কিন্তু তিনি আবার অপমান করছেন। 30 সেকেন্ড স্যার। একদম ভুল। উনি কখনোই আদিবাসী বা তপশিলীদের জন্য কিছু করেননি, এটা বাস্তব প্রমাণিত হয়েছে। আজকে গতকালকে তার ব্যবহার দিয়ে আপনারা বুঝলেন, এর জন্য আর বলার বিশেষ কিছু থাকে না। উনি কখনোই আদিবাসী বা তপশিলীদের জন্য কখনোই কিছু চান না, শুধু তাদেরকে ভুল বুঝিয়ে তাদের ভোটটা নিতে চান, এটাই। বেশ, খগেন বাবু, আমার প্রশ্ন হচ্ছে, এখানে আমার সঙ্গে সুদীপ্ত সরকার রয়েছেন, আইনজীবী, তিনি বারবার বলছেন এটা কোনো প্রোটোকল নয় যে চিফ মিনিস্টারকে যেতেই হবে বাধ্যতামূলক, তাই এটা অপমানও নয়। আপনার উত্তর আমি নেব এবং তারপর আমি সুদীপ্ত বাবুর কাউন্টার নেব, তারপর প্রত্যেকের কাছে আবার আসছি। খগেন বাবু। না কিশলয়দা, আমার বক্তব্য হচ্ছে উনি যখন বলেছেন সুদীপ বাবুর, যেটা ওখানে কোনো অপমান নয়, তাহলে অন্য রাজ্যে যখন মহামহিম রাষ্ট্রপতি যান সেখানে তাকে একটা প্রোটোকল অনুযায়ী ওখানকার মুখ্যমন্ত্রী যান, না হলে প্রবীণ কোনো একজন মন্ত্রী যান অন্তত পক্ষে সেখানে তাকে স্বাগত জানাতে। তো প্রোটোকলের মধ্যে পড়ে না, এটা কি করে উনি বলছেন একজন আইনজীবী হয়ে? আজকে ওখানে যদি কোনো ঘটনা ঘটতো, আমাদের দেশের মহামহিম রাষ্ট্রপতি তিনি 1 নম্বর নাগরিক, তিনি 1 নম্বরের নাগরিক। এটা সংবিধানেই তার হচ্ছে যে তার এখানে যখন এই রাজ্যে আসছেন, এটা রাজ্যের সরকারের, রাজ্যের মুখ্যমন্ত্রীর এটা দায়িত্ব যে তাকে এখানে সংরক্ষণ এবং এখানে যে অনুষ্ঠানে তিনি আসছেন আদিবাসীদের অনুষ্ঠানে বাধা দেওয়া, এটাকে বাধা দেওয়াটাই তার কর্তব্য, আসল উদ্দেশ্য ছিল। ওখানে আদিবাসীদের সম্মেলনে যদি তিনি যান, আদিবাসী এখানে যে তারা মিথ্যা প্রেম দেখায়, আদিবাসীদের যে মেকি দরদ দেখায়, এটা প্রমাণিত হবে। আদিবাসীরা বলে দিবেন, সেখানে সমস্ত প্রকাশ্যে চলে আসবে, তাই তাকে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। এইভাবে আদিবাসীদের রোকা যায় না, আদিবাসীদের এইভাবে রোকা যাবে না। আদিবাসীরা আগামী দিনে গর্জে উঠবে। সারা বাংলায় আদিবাসীরা একটা ভোট তৃণমূল কংগ্রেসকে দেবে না। এবং আদিবাসীদের জন্য সংরক্ষিত যে আসন আছে, আমাদের এখানে 16টা সংরক্ষিত আসন, এই 16টা সংরক্ষিত আসনে আদিবাসীরা এখানে জয়ী করবে বিজেপির আমাদের প্রার্থীদের, এবং আমাদের 68টা এখানে যারা হচ্ছে তপশিলি সম্প্রদায় সংরক্ষিত আসন আছে, সেখানেও আমাদের এখানে জয়ী হবে সমস্ত বিজেপি, পদ্মফুল ফুটবে, এটা নিশ্চয় কোনো সন্দেহ নেই ক্ষেত্রে। এবং তৃণমূল যে যাচ্ছে, মমতা ব্যানার্জি যাচ্ছে, বিজেপি আসছে, এটাই তার প্রমাণ করে। আজকে তারা কখনো হচ্ছে সহ্যই করতে পারছে না, আদিবাসীদেরকে পর্যন্ত সহ্য করতে পারছে না। এবং
শুধু আমাকে কি এটার উত্তর শুধু দিতে হচ্ছে যে হবে? ভোটের জন্য এদেরকে ব্যবহার তো দেব কি অনুর বাবু শুনুন, দ্রুত, দুজন আপনারা আপনারা দ্বিতীয়বার আপনারা বলেন। আপনারা শেষ করুন, অ্যালিগেশন দ্রুত। লাগাচ্ছেন। দেখুন, আমি ব্যক্তিগত রাজনীতির বাইরে গিয়ে বলছি, আপনারা আরে উনি অ্যালিগেশন জানি ঠিক লাগাচ্ছেন আছে, ঘুড়ি লাটাই এসব কি কথা? উন্নয়ন হচ্ছে না, আমাকে বলতে দিন। ওনারা অ্যালিগেশন লাগাচ্ছে, সেমনি আবার তৃণমূল অ্যালিগেশন লাগাচ্ছে 1,96,000 কোটি টাকা নাকি বাকি বকেয়া সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না। কিন্তু আলটিমেটলি এই যে এর এরপরে আমি আসছি সমাধানটা তো আপনাদেরকেই করতে হবে। আপনারা তো সেন্ট্রাল গভর্নমেন্টে বসে আছে, আপনারা যখন কোনো ফান্ড অ্যালটমেন্ট করছেন কোনো পারপাস জবের জন্য, সেই জবটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব তো আপনাদের। আপনারা তো সুটালটা স্টেট গভর্নমেন্টে ভাড়া দিয়ে দিচ্ছেন কেন? 1,96,000 টাকার লোন ছিল, আজকে কত লোন কত? আজকে 8 লক্ষের বেশি লোন। আদিবাসীদের এবং দেশের রাষ্ট্রপতিকে অপমান করার অধিকার কে দিয়েছে? স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড দিচ্ছে না বলে অপমান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 30 সেকেন্ড আমি আসি। ধন্যবাদ মনোজ বাবু। আমি সাখারা বাবু, তারপর রিয়া। 30 সেকেন্ড। রাষ্ট্রপতি হয়, সে আদিবাসী হোক, আরে ভাই, তাকে অপমান করবেন কেন? অপমান করবেন কেন? ঘুড়ির লাটাই বলবেন কেন? এসব কি কথা? 30 সেকেন্ড। আপনারা আলাদা করে বঞ্চনা করবেন কেন? চিন্তা। আরে দাদা, বাংলায় প্রবাদ আছে, অশ্বানের মার খসানের চিন্তা। তৃণমূলের যাই হোক, আলটিমেটলি টাকা ছাড়া আপনারা কিছু জানেন না। কি এখন আলোচনা হচ্ছে রাষ্ট্রপতিকে কেন অপমান করা হলো, উনি বলেন আমাদের ফান্ড দিচ্ছেন না। আরে ফান্ডের কথা কি হয়? আপনি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করুন। আপনি 5,774 কোটি টাকা আপনি সংখ্যালঘু দুধাল গাইদের জন্য আপনার মাদ্রাসার জন্য উন্নয়ন করছেন। সেই 1 টাকা আপনি 1 টাকা দিচ্ছেন। খগেন বাবু কিছু একটা বলছেন, খগেন বাবু কিছু বলছেন। আসছি প্রত্যেকের কাছে, রিয়া এরপর আসবো। খগেন বাবু বলুন। খগেন বাবু হাত তুলছেন, খগেন বাবু হাত তুলছেন। আমার বক্তব্য হচ্ছে যে আজকে আদিবাসীদের শুধু মহামহিম রাষ্ট্রপতি অপমানিত হয়েছেন তা নয়, আমাদের রাজ্যের সমস্ত আদিবাসীরা অপমানিত হয়েছেন। দেশের 12 কোটিরও অধিক আদিবাসী আছেন, তারা অপমানিত হয়েছেন। আপনি রাষ্ট্রপতি আদিবাসী বলে স্পেসিফিক এই কথাটা কেন বলছেন? রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি হয়, সে যে ধর্মেরই হোক। তাকে অপমান মানে তো পুরো আদিবাসীদের ধর্ম হয় না স্যার, আদিবাসীদের সম্প্রদায়। আদিবাসীদের এই সমস্ত হচ্ছে যে মিথ্যা প্রেম, তাদের হচ্ছে মেথি দরদ দেখিয়ে আদিবাসীদেরকে ভোলানো যাবে না। আদিবাসীরা এখন গর্জে উঠছে, প্রতিবাদে শামিল হচ্ছে, আগামী দিনে প্রস্তুত হচ্ছেন আদিবাসীরা তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করার জন্য। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের কোনো স্থান থাকবে না। এখানে তৃণমূল কংগ্রেস যাচ্ছে, দিদি যাচ্ছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে পশ্চিমবাংলায় পদ্ম ফুল ফুটবে। পশ্চিমবাংলাতে ডবল ইঞ্জিনের সরকার হবে, আদিবাসীদের উন্নয়ন হবে। আদিবাসীরা বাড়ি পায় না, বাড়ির টাকা ওখানে লক্ষ লক্ষ টাকা, এই টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছেন, কোটি কোটি টাকা গরিব মানুষদের বাড়ি করার জন্য। সেই টাকা আদিবাসীদের কি পাচ্ছে? বাড়ি হইতে আদিবাসীর গ্রামে গ্রামে নল দিয়ে জল দেওয়ার কথা, জল কি পেয়েছে? আদিবাসীদের জন্য এখানে গরিব কল্যাণ যোজনাতে এই যে চালগুলো দেওয়া হচ্ছে, যে চালগুলো খাওয়া যায় না, সমস্ত হচ্ছে যে এরা চেঞ্জ করে দেয়। এফসিআই এর কাছ থেকে যখন যে চালটা আসে, সেই চালটা মাঝপথেই হচ্ছে পরিবর্তন করে, এবং যারা এখানে এই যে তৃণমূল কংগ্রেসের যারা এই লুটেরা, তাদের সমস্ত ভুসি লাগানো চাল এবং আকর লাগানো সব কাকির যত হচ্ছে যে পাথর লাগানো চাল, যে আটাগুলো দেওয়া হচ্ছে, যে আটাগুলো খাওয়া যায় না, এমনকি বুঝলাম। খগেন বাবু, আপনি বলছেন বঞ্চনা করে তাদেরকে তাদের যোগ্য প্রাপ্য না দিয়ে তারপর তাদের আদিবাসী প্রেম দেখানো হচ্ছে এবং অপমান করা হচ্ছে। রিয়া 30 সেকেন্ড। প্রশ্ন হচ্ছে আদিবাসী মেরে আদিবাসী প্রেম, আদিবাসীরা বলছেন সেম কি? উত্তর দিন। 30 সেকেন্ড রিয়া। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জিকে আমরা চিনি, যে পাবলিসিটি স্টান্ট উনি করেন। এবার আমি এই প্রথম মমতা ব্যানার্জিকে একটু বকলায়া হুয়া বলে না, মানে ওনার মধ্যে যে একটা লুজিং অফ, মানে এই যে চলে যাবে সত্তাটা, এটার ভয়ে উনি এখন যা পারছে তাই বলছে। আর হচ্ছে সেকেন্ড হচ্ছে, আমি বাংলার জনতা, বাংলার যে বাঙালি সবাইকে, ওয়েস্ট বেঙ্গলবাসীকে আমি কানেক্ট করে একটা কথা বলে লাস্ট শেষ করছি। সেটা হচ্ছে এখন কিন্তু ন্যাশনাল সেফটি আর সিকিউরিটি আপনাদের প্রায়োরিটি হওয়া উচিত। প্রায়োরিটি এটা হওয়া উচিত না আপনাদের ভাতা। তো আপনাদের উপর সবকিছু আপনারা ডিসাইড করুন। বেশ, আমি আমার তৃতীয় প্রশ্ন ব্রহ্মাস্ত্র নেওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য শোনাতে চাই, শুনিয়ে প্রত্যেকের কাছে আবার আসছি। আমি শোনাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে একটি ভবিষ্যৎবাণী করেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন যা হতে চলেছে। কি দেখুন।
हमारे यहाँ कहा गया है अहंकारे हतः पुष्ट समूलम च विनश्यति, यानी अहंकार में चूर व्यक्ति कितना भी शक्तिशाली क्यों न हो अंततः नष्ट हो जाता है। देश की राजधानी से ये आह्वान कर रहा हूं कि एक आदिवासी राष्ट्रपति का गौर अपमान करने वाली टीएमसी की एक गंदी राजनीति और सत्ता का अहंकार बहुत ही जल्द चूर चूर होकर रहेगा। কিশলয়ের অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র, আমি কিশলয় প্রশ্ন করছি আজ তৃতীয় প্রশ্ন ব্রহ্মাস্ত্র আপনাদের স্ক্রিনে ডিবেটের কনক্লুশন প্রশ্ন করছি। প্রধানমন্ত্রী বলছেন এই অহংকার এবং আদিবাসীদের অপমানই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের কারণ হবে। ক্ষমতার দম্ভে ফুটছেন মমতা, ঔদ্ধত্যের জবাব দেবে জনতা? উত্তর নেব 30 সেকেন্ড করে। আমি শুরু করব, আমার সঙ্গে সোনালী মুর্মু রয়েছেন সম্পাদক রাজ্য বিজেপি, তাকে দিয়ে 30 সেকেন্ড। ম্যাম, এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের কারণ হয়ে উঠবে? প্রধানমন্ত্রী তাই বলছেন, 30 সেকেন্ড। একদম অহংকারের জন্যই ওনার পতনের সূচনা হয়ে গেছে। আর আজকে যিনি সততার প্রতীক, আজকে মিথ্যাবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। মানুষ ওনাকে বিশ্বাস করছেন না। পশ্চিমবঙ্গের সমস্ত দপ্তর আজকে যখন জেলে, সবাই যখন কলঙ্কিত, আজকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের আজকে রানী হিসেবে পরিচালনা করেছেন এবং সমস্ত ক্ষেত্রে উনি ব্যর্থ, সেটা প্রমাণিত। আজকে যে সত্যের কথা বলে উনি এসেছিলেন, আজকে মিথ্যার প্রতীক হিসেবে দাঁড়িয়েছেন। সেই সত্য আর নেই। আমি উত্তর নেব, আমার সঙ্গে রয়েছেন বেশ সুজিত বিশ্বাস, 30 সেকেন্ড। বেশ, খগেন বাবু সুজিত বিশ্বাস 30 সেকেন্ড, তারপর খগেন বাবুর কাছে আসি। সুজিত বাবু। হ্যাঁ, একদমই তাই। সোনালী দিদিয়া বললেন অহংকারী পতনের মূল কারণ। আমরা শাস্ত্রেও জানি, দেখে এসেছি, প্রমাণিত হয়েছে। ওনার অহংকার অত্যন্ত শেষ পর্যায়ে পৌঁছে গেছে। উনি আগামী দিনে থাকবেন না এবং জনজাতি, তপশিলি জাতি সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে মমতা ব্যানার্জিকে এবার বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। এটাই আমাদের চিন্তাধারা। পশ্চিমবঙ্গের সমস্ত জনগণ এই চিন্তাধারা নিয়েই নিয়েছে যে আগামী দিনে মমতা ব্যানার্জিকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করাবে। বেশ, বুঝলাম। খগেন বাবু, সাংসদ খগেন মুর্মু রয়েছেন, আক্রমণের মুখে পড়েছেন। প্রধানমন্ত্রী বলছে এটাই এই তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের কারণ হয়ে উঠবে। 30 সেকেন্ড স্যার, কনক্লুডিং কমেন্ট। পশ্চিম বাংলাতে তৃণমূল কংগ্রেস একেবারে চুনোপুটি নেতা থেকে শুরু করে যারা গ্রামে ছোট ছোট যারা আছে এবং প্রধান থেকে শুরু করে একেবারে উপরে যারা আছেন মন্ত্রী পর্যন্ত রাজ্যের, তাদের অহংকার কিভাবে আছে আপনারা তো কিছুদিন আগেও দেখেছেন যে অখিলগিরি মহামহিম রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর কথা বলেছেন। তার কোনো বিচার হয়েছে পশ্চিমবাংলায়? যে একজন মহামহিম রাষ্ট্রপতি তার চেহারা নিয়ে কুরুচিকর বক্তব্য রাখেন, একজন আদিবাসী বলে কি তার জন্য এইভাবে তাকে এই অহংকার থাকার জন্য কুরুচিকর কথা বলবেন? অর্থাৎ পশ্চিম বাংলাটা গোটা রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেসের অহংকারটা বেড়েছে আমাদের, এবং এটা পতনের কারণ হবে। ঠিক স্যার, অনেক ধন্যবাদ। আমি সুদীপ্ত বাবুর উত্তর নেব, 30 সেকেন্ড স্যার। এটাই তৃণমূল কংগ্রেসের পতনের কারণ হবে। প্রধানমন্ত্রী বলছেন এত অহংকার, এত অপমান, এইটা মানুষ সহ্য করবে না, বাংলার মানুষ, এমনটাই বলছেন মোদি। বলুন 30 সেকেন্ড। উনি বারবার অখিলগিরির কথা বলছেন যে অখিলগিরি অপমান করেছে, কুরুচিকর মন্তব্য করেছে। আমি যতদূর দেখেছি উনি ক্ষমা চেয়েছে, প্রথম কথা। 2 নম্বর কথা, যদি বিজেপি সত্যিই মনে করে বিরোধী দল হিসেবে তারা যোগ্য বিরোধী দল, তাদের প্রতিবাদ করা উচিত, তাহলে তো অখিলগিরির নামে এফআইআর করা উচিত ছিল বিজেপির, কিন্তু করেননি। যাই হোক, সেটা কিভাবে, কতটা আপনার প্রসিডিংসটা কি প্রসেস করেছেন সেটা আগে বলুন। এফআইআর হয়েছে, তাহলে প্রসেসটা কি করেছেন? ওটা ফেলে রেখেছেন ফাইলে। এফআইআর করার পর কাজটা পুলিশের শেষ করে শুট করা উচিত ছিল,
ফাইল করা উচিত ছিল, হ্যাঁ, proceedings সব বলে এগোনো দেবেন উচিত সুদীপ্ত ছিল। বাবু কি ঠিক কি আছে, করা যা হোক, উচিত, কিছু কিন্তু হয়নি। ওনারা অপমান করবেন। তো হ্যাঁ। আপনারা অপমান, রাষ্ট্রপতির অপমান হজম করে একটা এফআইআর করে বসে গেছে। বেশ। ঠিক আছে, না, ভালো। কাজটা কার? শাখরা বাবু 30 ইলেকশনে সেকেন্ড। কাজে লাগান, যেমনি প্রত্যেকবার না, আমি লাগিয়েছেন, অদ্ভুত 14 ব্যাপার, থেকে অপমান 25 করা হলো, তারপর এফআইআর করাটা, এফআইআর না করলে আপনি প্রশ্ন করবেন কেন এফআইআর করা হয়নি? আরে অপমান কেন করা হলো? অপমানটা কেন করা হয়েছে? আবার বাড়িয়ে বেশ, 30 সেকেন্ড, শাখরা বাবু 30 সেকেন্ড, 1 সেকেন্ড। উনি বলবেন যে অখিলগিরির বিরুদ্ধে বিজেপি এটা কি পতনের কারণ হবে? 30 সেকেন্ড। আরে হ্যাঁ, শেষ করতে দিন। বয়স্করা বুদ্ধি বিনাশ। বলুন, বলুন। বয়স্করা মমতা আছে, বয়স্করা বুদ্ধি নাশ হয়েছেন। উনি যা অহংকারের জীবন নষ্ট। অহংকার পতনের মূল কারণই হচ্ছে অহংকারের মূল কারণ। আজকে যে কারণে উনি বলছেন ক্ষমা চেয়েছেন, তিনি বলেন অখিলগিরি ক্ষমা চেয়েছেন। আজকে যে মমতা ব্যানার্জি কালকে ক্ষমা চেয়েছে উনি বললেন। আবার মহামিত্র বলছেন এই রাজ্যে বিজেপি যারা তৃণমূল না করবেন তারা পশ্চিমবাংলার বাসিন্দা না। আরে দিদি, আপনিও তো ভারতবর্ষের বাসিন্দা নয়। আমি যদি বলি ভারতবর্ষে বাস করলে বিজেপি করতে হবে, ভারতবর্ষে বাস করলে বিজেপি করতে হবে, না হলে আপনি ভারতীয় নয়। এই কথা যদি বলি তাতে আপনি বাংলাদেশে যেতে হবে, আপনি তো এসে না উঠতে হবে। তার জন্য কালকে বলবো সে তো বললেন মহামিত্র তো ক্ষমা চেয়েছেন। পলিটিক্যাল কথা। বেশ, আমি এগুলো 30 সেকেন্ড দিয়ে দেখি। ক্ষমাকে শেষ কথা। রিয়া মুখার্জি। সুদীপ্ত দা বললেন যে আবার নাকি তৃণমূল আসবে, তৃণমূল আসুক কি তৃণমূল হেরে যাক, রাষ্ট্রপতিকে অপমান করার, আমি বলছি কথার কথা, হতেই পারে মেবি আমি মানলাম, আমাকে বলতে দিন। ঠিক আছে, যদি হারে বা জেতে তাও একটা রাষ্ট্রপতির অপমানকে আপনারা জাস্টিফাই করতে পারেন না। এটা আপনি এই জিনিসটাকে একটু শিখুন আপনারা, এবং আপনারা তৃণমূলকে আরো একটু এডুকেট করুন। কারণ কি বলুন তো, একটা সবকিছু আপনি যে রাষ্ট্রপতির অপমান বলছেন, অপমানটা অবশ্যই তাহলে আপনি শুনলেন না, তাহলে আপনি তো শুনলেনই না। না, একদমই অপমান। একটা বডি ল্যাঙ্গুয়েজ এবিসিডি বলবেন নাকি? ওটা একটা বডি ল্যাঙ্গুয়েজ নয়। এবিসিডি, ঘুড়ির লাটা, এগুলো বলা যায়? লেজুর বলা যায়? লেজুর বলা যায়? ভায়োলেশন বলা হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বললে মমতা বন্দ্যোপাধ্যায় রাগ হয়ে যায়, এফআইআর করেন উনি। মমতা ব্যানার্জির এগেইনস্টে কথা বলছি। বেশ, আমার এখানে শেষ করতে হচ্ছে, আমার সময় শেষ, আমার সময় শেষ। আমাকে প্রশ্ন করতে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সময়ের অভাবে যেতে পারেননি, বুঝলাম, প্রোটোকল নেই সেটাও বুঝলাম, সমস্ত কিছু বুঝলাম। রাষ্ট্রপতি এলেন, তিনি তাকে যেভাবে রিসিভ করা হলো সেইভাবে করা উচিত ছিল, করা হলো না, সব বুঝলাম। কিন্তু মঞ্চ থেকে বলা যে কোন এবিসিডি এসছে, আমাকে কি গিয়ে ঘুড়ি ওড়াতে হবে, লাটাই ঘোরাতে হবে, এটা কেমন ব্যবহার রাষ্ট্রপতির প্রতি, কেমন ব্যবহার একজন মায়ের প্রতি, কেমন ব্যবহার একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষের প্রতি। কেন বলছি আদিবাসী সম্প্রদায়? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমি আদিবাসীদের পাশে আছি, আমি সংখ্যালঘুদের পাশে আছি, সেই কথা তুলে বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চান, দয়া করে, বাংলার মানুষ এটা চাইছে, দেশের মানুষ এটা চাইছে, নয়তো হয়তো ভয়ঙ্কর পরিণতি হবে, হয়তো খুব শীঘ্রই হবে, আগামী 1-2 মাসের মধ্যেই হবে। নজর থাকবে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।
বনগাঁ থেকে গ্রেফতার 2 বাংলাদেশি। বেঙ্গল এসটিএফ এর জালে 2 বাংলাদেশি ধৃত। 2 বাংলাদেশি ওসমান হাদি খুনে অভিযুক্ত। ধৃত রাহুল ওরফে ফয়সাল, করিম মাসুদ গ্রেফতার, আলমগীর হোসেনও। অভিযুক্তরা বাংলাদেশ মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢোকে। বনগাঁ এলাকায় গা ঢাকা দেয় 2 অভিযুক্ত। কিশলয়ের অগ্নিবাণের বিগ ব্রেকিং নিউজ। বনগাঁ থেকে বাংলাদেশে পালানোর ছক ছিল ধৃতদের, তাদেরকে ধরে ফেলেছে বেঙ্গল এসটিএফ। বেঙ্গল স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার হয়েছে 2 বাংলাদেশি। ওসমান হাদি খুনে অভিযুক্ত 2 বাংলাদেশি। ধৃত রাহুল ওরফে ফয়সাল, করিম মাসুদ এবং আরও একজন গ্রেফতার হয়েছে, তার নাম আলমগীর হোসেন। অভিযুক্তরা বাংলাদেশ মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল এবং বনগাঁ এলাকায় গা ঢাকা দিয়েছিল 2 জন। বনগাঁ থেকে বাংলাদেশে পালানোর ছক ছিল ধৃতদের, তার আগেই গ্রেফতার করেছে পুলিশ। বেঙ্গল এসটিএফ। কিশলয়ের অগ্নিবাণের বিগ ব্রেকিং নিউজ। বনগাঁ থেকে গ্রেফতার 2 বাংলাদেশি। বেঙ্গল এসটিএফ এর জালে 2 বাংলাদেশি ধৃত। 2 বাংলাদেশি ওসমান হাদি খুনে অভিযুক্ত। ধৃত রাহুল ওরফে ফয়সাল, করিম মাসুদ গ্রেফতার, আলমগীর হোসেন। অভিযুক্তরা বাংলাদেশ মেঘালয় সীমান্ত হয়ে ভারতে ঢোকে। বনগাঁ এলাকায় গা ঢাকা দেয় 2 জন এবং বনগাঁ থেকে বাংলাদেশ পালানোর ছক ছিল ধৃতদের। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH